4 মাস পরিস্থিতি স্থিতিশীল থাকলেও গত রবিবার থেকে সীমান্ত এলাকায় ফের সংঘাতে জড়িয়ে পড়েছে থাইল্যান্ড ও কম্বোডিয়া। নতুন করে সংঘর্ষ ছড়িয়ে পড়ার পর দক্ষিণ পূর্ব এশিয়ার এই দুই প্রতিবেশী দেশের সীমান্তবর্তী এলাকার হাজার হাজার বাসিন্দা তাদের ঘরবাড়ি ছেড়ে পালিয়েছেন। এছাড়া সংঘাতের দুদিনে ইতোমধ্যে দুদেশে নিহত হয়েছেন অন্তত 7 জন। কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, সর্বশেষ সোমবার রাতে সীমান্ত এলাকায় থাই বাহিনীর ছোড়া গোলায় নিহত হয়েছেন 2 জন বেসামরিক। এর ফলে সংঘাতের দুদিনে মোট নিহত বেড়ে পৌঁছেছে 6 জনে। তবে থাইল্যান্ডে নিহত হওয়া ব্যক্তি দেশটির সেনাবাহিনীর সদস্য বলে জানা গেছে। রবিবার উভয় দেশের সৈন্যদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হওয়ায় থাইল্যান্ডের সীমান্তের 5টি প্রদেশের প্রায় 650টি স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে বলে জানান থাই শিক্ষামন্ত্রী। এদিকে সোমবারের সীমান্ত সংঘাতের পর পরস্পরকে দায়ী করেছে থাইল্যান্ড ও কম্বোডিয়া। গত জুলাইয়ে যুদ্ধবিরতিতে রাজি হওয়ার পর এটিই দুই দেশের মাঝে সবচেয়ে ভয়াবহ সংঘর্ষ। সোমবার রাতে এক বিবৃতিতে বেসামরিক লোকজনের উপর হামলার নিন্দা জানিয়েছেন কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত। তিনি বলেন, থাইল্যান্ড সার্বভৌমত্ব পুনরুদ্ধারের নাটক সাজিয়ে কম্বোডিয়ার সাধারণ বেসামরিক গ্রামবাসীদের উপর হামলা চালাচ্ছে। এটা গ্রহণযোগ্য নয়। অন্যদিকে মঙ্গলবার সকালে এক বিবৃতিতে থাইল্যান্ডের নৌবাহিনী জানায়, ডেমটির উপকূলবর্তী প্রাত প্রদেশের জলসীমায় কম্বোডিয়ার সেনা উপস্থিতি টের পেয়ে তাদের ধাওয়া দিয়েছে থাই নৌসেনারা। এতে কম্বোডীয় বাহিনীর সদস্যরা পিছু হটতে বাধ্য হয়।